নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। এবং সকাল সকাল ইস্টবেঙ্গল সমর্থকদের তো একটা অত্যন্ত আনন্দের দিন যে ইস্টবেঙ্গল যে ফুটবলারকে আশা করছিল অর্থাৎ জিকসন সিং, সে কিন্তু শহরে চলে এসছে এবং এরপর ইস্টবেঙ্গল সমর্থকরা তো উচ্ছ্বাসে ফেটে পড়বেন, এটাই অবশ্যই নর্মাল বিষয়। তবে আরেকটা প্রশ্ন যেটা যে কবে অনুশীলনে যোগ দেবেন তিনি, সেই নিয়ে অনেকে প্রশ্ন করেছেন। তো জানিয়ে রাখি, আজকেই তার একটা মেডিকেল টেস্ট হওয়ার সম্ভাবনা আছে। বাইপাসের ধারে একটি নার্সিংহোমে তার মেডিকেল টেস্ট সমস্ত হবে এবং তারপর তার একটা প্রোমো শ্যুট হবে এবং খুব সম্ভবত আজ কি কালের মধ্যে তার ঘোষণা করে দেওয়া হবে। এবং মনে করা হচ্ছে আজ না হলেও আগামীকাল বিকেলে কিন্তু সেন্টার অফ এক্সেলেন্সে ইস্টবেঙ্গলের যে অনুশীলন তাতে কিন্তু যোগ দেবেন জিকসন সিং। এবং এটাই এখনও পর্যন্ত মনে করা হচ্ছে, আজ হয়তো বা তার ইস্টবেঙ্গল অনুশীলনে যোগ দেওয়ার সম্ভাবনা নেই। কালকে, আজ যদি না হয় সেক্ষেত্রে কালকে ইস্টবেঙ্গলে অনুশীলনে যোগ দেবেন তিনি, এরকমটাই মনে করা হচ্ছে। দেখার বিষয় শেষ পর্যন্ত কবে ইস্টবেঙ্গল অনুশীলনে যোগ দেন জিকসন। তবে যবেই ইস্টবেঙ্গল অনুশীলনে যোগ দিন, এরপর ডুরান্ড কাপেই তাকে দেখে নেবেন এবং ডুরান্ড কাপে মূল দল খেলাবে ইস্টবেঙ্গল। তাদের কাছে আর কোনো অপশান নেই। বেশ কিছু ফুটবলার চলে যাচ্ছে, জুনিয়র ফুটবলার চলে যাচ্ছে কিন্তু বাইরে নেক্সট জেন কাপ খেলতে। তো সেক্ষেত্রে সিনিয়রদের নিয়েই কিন্তু ডুরান্ড কাপ অভিযান শুরু করবে এবং জিকসনকে প্রথমবার মাঠে কিন্তু ডুরান্ড কাপেই দেখতে পাবে ইস্টবেঙ্গল সমর্থকরা। তবে যেমনটা বললাম, আজকে মেডিকেল টেস্ট বাইপাসের ধারে একটি নার্সিংহোমে এবং তারপর তার একটা প্রোমো শ্যুট হবে এবং তার ঘোষণাও আজ কি কালকের মধ্যেই চলে আসবে এবং তারপর কিন্তু ইস্টবেঙ্গল অনুশীলনে নেমে পড়বেন জিকসন সিং। তো অবশ্যই একটা অসাধারণ শাইনিং এবং আপুইয়ার মনে করা হচ্ছে আপুইয়ার বদলি হিসেবে এই আপুইয়াকে যখন পাওয়া গেল না, তখন থেকেই কিন্তু এই জিকসনের প্রতি লক্ষ্য ছিল ইস্টবেঙ্গলের। তার আগেও এক প্রস্ত কথাবার্তা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত জিকসনকেই তারা সই করাতে সমর্থ হয়েছে এবং অত্যন্ত ভালো সাইনিং একটা। এবং আজ সকালে তিনি ভোরে শহরে চলে এসেছেন, তো আপনারা সব জায়গাতে দেখেইছেন সেটা। তো দেখতে থাকুন বিয়ন্ড স্পোর্টস। আর জিকসনকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান।